নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মেদিনীপুর জেলা আদালত বা জর্জ কোর্টের আইনজীবীরা। দলমত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের আইনজীবীরা একত্রিত হয়ে শনিবার বেলা 1:30 নাগাদ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মিছিলটি জর্জ কোর্ট হয়ে বেরিয়ে মেদিনীপুর শহরের কেরানীতলা সহ রিং রোড পরিক্রমা করে পুনরায় বেলা 2টো নাগাদ জর্জ কোর্টেই প্রবেশ করে। মিছিল থেকে আরজিকর মেডিকেলের নারকীয় হত্যাকাণ্ড তথা মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ করার সাথে সাথেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা তীর্থঙ্কর ভক্ত, আইনজীবী ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, আইনজীবী ও কংগ্রেস নেতা শান্তি দত্ত প্রমুখ। যে ঘটনা যখন যে তৎপরতার সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার না করে সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, যে ঘটনা অনেকটা টাইম পেরিয়ে গেছে, সিবিআই তো আর কোনো যান্ত্রিকভাবে কিছু করতে পারবে না, কিন্তু যেটা অধ্যক্ষের করা উচিত ছিল সুনির্দিষ্টভাবে একটা খুনের মোকদ্দমা দায়ের করা। ওই অপদার্থ কালো তালিকাভুক্ত অধ্যক্ষ তিনি সমস্ত ঘটনার পাণ্ডা, তিনিই তার অধীনস্থ কর্মচারীকে দিয়ে মেয়েটির বাড়িতে খবর পাঠিয়েছেন সুইসাইড করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন যে সুইসাইড করতে কি মেয়েটিকে অধ্যক্ষ বা তার অধীনস্থ কর্মচারী দেখেছে? যদি দেখে থাকে তিনি কি করেছিলেন? এটা র্যাডিক্যাল রিজন লয়ের কোশ্চেন। আর যদি না দেখে থাকেন, কার ইনস্ট্রাকশনে উনি এই কথা বললেন মেয়েটির মাকে? ওই অধ্যক্ষ হচ্ছে প্রধান এবং একমাত্র অপরাধী। সিভিক ভলেন্টিয়ার এখানে হচ্ছে অত্যন্ত মূল্যহীন একজন আসামি, বলির পাঁঠা। আমরা আশা করব যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, রাজ্যের বাঙালিদের মান সম্মান অনেকটাই মাটিতে মিশে গিয়েছে। এই ব্যাপারে হাইকোর্ট, সিবিআই, রাজ্য সরকার এবং পুলিশ যারা প্রাথমিকভাবে তাদের যা করণীয় সেটা করেনি, আশা করি তারা এই ব্যাপারটা করবেন। আমাদের এইখানে একটা লেখা আছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডু নট ওয়ান্ট এনি ভায়োলেন্স। সমস্ত রকম ভাঙচুর এবং চিকিৎসকরা আজকে যে বিমর্ষ অবস্থার মধ্যে, আগে তো আমার নিরাপত্তা, তারপরে তো পরিষেবা। যে মেয়েটি সরকারি আইন মোতাবেক, ইন্টার্নশিপের আইন হচ্ছে শান্তিরা সপ্তাহে 2 দিন নাইট ডিউটি দিতে হবে। কোন প্রেক্ষাপটে মেয়েটিকে লাস্ট 6 মান্থ নাইট ডিউটি দিয়েছে ওই অপদার্থ, মানে কি আর বলবো, ওই অধ্যক্ষ লাস্ট 6 মান্থ ধরে তাকে মানসিক শারীরিক টর্চার করেছে। তাতেও যখন তাকে দাবানো যায়নি অধ্যক্ষের দুর্নীতি, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে প্ল্যান ওয়াইজ মার্ডার করা। ইট ইজ এ প্ল্যান মার্ডার। ফাঁসি ওই সিভিক ভলেন্টিয়ারের নয়, ফাঁসি যদি হওয়া উচিত তাহলে অধ্যক্ষের ফাঁসি হওয়া উচিত। উনার ইন্টেলিজেন্স এই সমস্ত ঘটনা ঘটেছে, আর উনাকে যারা মদত দিয়েছেন আশা করব সিবিআই নিরপেক্ষভাবে তাদের সামনে আনবেন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট। শহরের পঞ্চুর চক থেকে মিছিল বের হয়, যা শহরের রিং রোড পরিভ্রমণ করে। এই প্রতিবাদ মিছিল থেকে মহিলা চিকিৎসকের মৃত্যুর সাথে জড়িত দোষীদের শাস্তির দাবি হাসপাতালে দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার বামফ্রন্টের সদস্যরা। ঘটনার সাথে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের ফাঁসির দাবি করা হয় এই প্রতিবাদ মিছিল থেকে। মিছিলে পা মেলায় বামফ্রন্টের সকল জেলা নেতৃত্ব। তো আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে আপনারা তো জানেন, যে তিলোত্তমার ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে, এবং এখন রাজ্য সরকার যেভাবে মরিয়া হয়ে উঠেছে তার প্রমাণ লোপাট করার জন্য দুষ্কৃতিকারীদের ঢুকিয়ে, সেটারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলবে, এবং যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীদের খুঁজে শাস্তি দেওয়া হয় এই লড়াই চলবে। এই জন্যই আমরা পথে আছি, পথে থাকব। হ্যাঁ, এটা তো গোটা রাজ্য জুড়ে গতকাল থেকে আজ চলছে, ধিক্কার বিক্ষোভ চলছে, লাগাতার চলবে। আজকে আমরা এখানে বামফ্রন্টগতভাবে করছি।
করে ঘটনার ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই মিছিল চলছে চলবে। আরজি করে যে নৃশংসতম হত্যাকাণ্ড চলল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামফ্রন্টের এই মিছিল চলছে সন্ত্রাস চালিয়ে গোটা আরজি কর মেডিকেল কলেজে তথ্য লোপাট করতে চাইলে কেন তৃণমূলের গুন্ডা বাহিনী জবাব চাই জবাব আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেল 4টে নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা। মিছিলে পা মেলান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, কাউন্সিলর মৌসুমী হাজরা, মৌ রায়, নিরুপমা কোনার শীট, সৌরভ বসু, সীমা ভক্ত সহ হাজার খানেক দলীয় কর্মীরা। বিদ্যাসাগর হল থেকে মিছিলটি বের হয়, যা গান্ধী স্ট্যাচু, পঞ্চুর চক, বটতলা চক পরিক্রমা করে। এই মিছিল থেকে আরজি কর ঘটনায় জড়িত দোষীদের ফাঁসির দাবি তোলা হয়। পাশাপাশি 7 দিনের মধ্যে যাতে সিবিআই সঠিক দোষীকে শনাক্ত করে সেই দাবি তোলা হয় এই প্রতিবাদ মিছিল থেকে। আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় যুক্ত দোষীদের ফাঁসি চায়। যদি এর সঙ্গে যিনি গ্রেপ্তার হয়েছেন এর বাইরে যারা আছে তাদের প্রত্যেকের ফাঁসি চায়। আমরা এই দাবিতে সাথে সাথে সারা বাংলাতে অতৃপ্ত আত্মা যারা পশ্চিমবাংলায় ক্ষমতায় দখল করতে পারেনি, সেই রাম, বাম, শ্যামের জোটের মাধ্যমে তাদের যে বাংলাকে অশান্ত করার চেষ্টা, বাংলায় যে অরাজকতা তৈরি করার চেষ্টা, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আমরা আমাদের এই মিছিলের মধ্য দিয়ে অবিলম্বে আমাদের মুখ্যমন্ত্রীর যে দাবি ছিল যে দোষী ব্যক্তির ফাঁসি চাই, আমরা সিবিআই এবং কোর্টের কাছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মধ্য দিয়ে যিনি এই কাণ্ডের সঙ্গে যুক্ত বা যারা যারা যুক্ত থাকবে তাদের প্রত্যেকের আমরা ফাঁসি চাইব, এবং তিনি রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে রবিবারের মধ্যে প্রত্যেক দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন সিবিআই যে দায়িত্ব নিয়েছে, আমাদের দাবি রবিবারের মধ্যে সিবিআইকে প্রত্যেক দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের দেখছেন স্লোগান লেখা আছে, মা বোনেরা আমাদের সম্মান, এবং বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় যে শান্তি রেখেছেন সেই শান্তিকে বিঘ্নিত করার জন্য, বাংলাতে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য পিছন থেকে মাকুদের দল অর্থাৎ রাম, বাম এবং শ্যামের যৌথ প্রচেষ্টায় সারা বাংলাকে অশান্ত করার যে চেষ্টা, তার বিরুদ্ধে আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মায়েরা, বোনেরা, অগণিত সাধারণ মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা আমাদের মায়েদেরকে ভালোবাসেন, যারা আমাদের নারীদের সম্মানকে ভালোবাসেন, সম্মান রাখতে জানেন, তারা সবাই আজকে এই মিছিলে তারা সামিল হয়েছে। রাজ্যের পাশাপাশি জেলাগুলিতেও থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। আর এই কর্মসূচিতে অংশগ্রহণ হিসেবে শনিবার বিকেলে মেদিনীপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো মহিলা মোর্চার সদস্যরা। এদিন একটি প্রতিবাদ মিছিল করে কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। শান্তিপূর্ণভাবে দেখানোর পর সামনে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান তারা। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী।
এই প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন বিক্ষোভকারীরা। তারা অভিযোগ করেন আরজিকর কাণ্ডের সাথে জড়িতকে লুকাতে এবং প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তৃণমূলের সুপ্রিমোর সাঙ্গপাঙ্গরা। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদ হচ্ছে তাকেও কটাক্ষ করা হয় মহিলা মোর্চার মিছিল থেকে। এই তো সার্বিক বিষয়, সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে যেই ইস্যুতে ভারতীয় জনতা মহিলা মোর্চা সেই ইস্যুতেই রাস্তায় নেমেছে। আমরা বিরোধী দল এ বিষয়ে, এই ধর্ষণের বিষয় নিয়ে সারা বছর আমরা সোচ্চার থাকি, কেন কি তৃণমূলের কালচারই ধর্ষণের কালচার। এরা ধর্ষণ যেখানে ঘটবে দায়িত্ব নিয়ে, প্রশাসন নিয়ে যারা ধর্ষিত হচ্ছে তাদের বিরুদ্ধে যা যা করার করে এবং টাকা দিয়ে মুখ বন্ধ করা, যেটা বিগত দিনে মমতা ব্যানার্জি এত কিছুর পরেও আবার বলেছেন যে নির্যাতিতার বাড়িকে 10 লক্ষ টাকা দেবে। তো আমরা রাস্তায় ছিলাম, আছি। উপরন্তু পুলিশ যারা অপরাধী তাদেরকে সাজা না দিয়ে প্রতিবাদীর কণ্ঠ চেপে ধরার যে প্রক্রিয়ার সাথে এরা দীর্ঘদিন ধরে যুক্ত তাই করেছে। আমরা শান্তিপূর্ণ পথ অবরোধ গতকাল করেছিলাম, সারা রাজ্য জুড়ে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল। সেখানে মানে স্বৈরাচারী ভূমিকাতে পুলিশকে দেখা গেছে, তার সিকিভাগও অপরাধী দমনে পুলিশের ভূমিকা দেখা যায় না। আজকে হাত পা গুটিয়ে তারা শান্তিপূর্ণ চেহারা দেখাচ্ছে, কেন কি এটা জোরালো আন্দোলন সব জায়গায় হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের বক্তব্য এখানে রাখছি। আমরা চাই একেবারে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ। কি হিসেবে তারা আন্দোলনে নামছে? নিজেদেরই প্রশাসন, নিজেদেরই সবকিছু, স্বাস্থ্য দপ্তর তাদের, পুলিশ দপ্তর, সিআইডি সবই তাদের। তারা কাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে? হ্যাঁ, কার বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? এ তো হাস্যকর। সারা পৃথিবীতে এইরকম নিদর্শন নেই। আমরা এসেছি, হয়তো থানার দখলও নিয়ে নিতে পারি, যা পরিস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা জানিয়ে এসেছি শান্তিপূর্ণ অবস্থান আমরা এখানে করব। আমাদের বক্তব্য যে ইমিডিয়েট আমরা চাই জরুরি পরিষেবা চালু হোক। এটা তো মানবিক বিষয়। তার জন্য যা যা করণীয়, রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী নাটক করবে আর গরিব মানুষের প্রাণ যাচ্ছে, কেন উনি সরাসরি পদত্যাগ করে উনি চালাতে পারছেন না? সমস্ত জরুরি পরিষেবা, যেখানে মানুষের বেঁচে থাকার অধিকার সবচেয়ে প্রাইমারি। আমরা জানি যে বাঁচার অধিকারে মানুষ একে অপরকে খুনও করতে পারে, সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমাদের রাজ্যে। গরিব মানুষ মারা যাচ্ছে রাতের পর রাত। ডাক্তারের মতো পেশার মানুষেরা বাধ্য হয়ে আজকে এই আন্দোলনে নেমেছে। সেই জায়গায় অমানবিক মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ করে নেওয়া উচিত ছিল। কিসের জন্য তিনি নিজেকে আটকে রেখেছেন? এখনো দোহাই দিয়ে যাচ্ছেন উল্টোপাল্টা। আমি পারিজাত সেনগুপ্ত, মহিলা মোর্চার সভানেত্রী, জেলা। আরজিকরের ঘটনার প্রতিবাদে নামল তৃণমূল। শনিবার দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা প্রতিটি ব্লক ও অঞ্চলে এই কর্মসূচি করে। আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। চিকিৎসক খুনের দ্রুত বিচার ও দোষীর শাস্তির দাবি তুলে কেশিয়াড়িতে হলো মিছিল। কেশিয়াড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও খাজরা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাজরা বাজারে মিছিল ও পথসভা সংগঠিত হয়। এদিনের এই প্রতিবাদ মিছিল পুরো খাজরা বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে খাজরা বাস স্ট্যান্ডে পথসভা সংগঠিত হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে, দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা কল্পনা শেঠ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পবিত্র শেঠ, কেশিয়াড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা। অত্যাচার করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের যে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, আমাদের 1 নম্বর থেকে 9 নম্বর। আপনারা জানেন যে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নারকীয় ঘটনা, ভয়াবহ ঘটনা। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে অতি দ্রুত বিচার করে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সিবিআই তদন্ত হবে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। আমাদের যেটা দাবি দলের পক্ষ থেকে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী যেটা বলেছেন যে অতি দ্রুততার সঙ্গে সেই তদন্ত শেষ করে সেই দোষীদের চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। অত্যন্ত নারকীয় ঘটনা, ধিক্কারজনক ঘটনা। প্রতিবাদ হোক শান্তিপূর্ণভাবে সারা বাংলা জুড়ে, কিন্তু এই ঘটনাকে সামনে রেখে সারা বাংলায়
যেভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বাম এবং বিজেপি, তারও বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তার কারণ যেভাবে নির্বাচনে তারা পরাজিত হয়েছে, কিন্তু এই ঘটনাকে, ন্যাক্কারজনক ঘটনাকে সামনে রেখে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে হসপিটালে ভাঙচুর করা হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি, সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, তারও বিরুদ্ধে বাংলার মানুষকে সজাগ থাকতে হবে। তার কারণ অত্যন্ত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে তার ব্যবস্থা তিনি গ্রহণ করার পুলিশ প্রশাসনকে আদেশ দিয়েছেন। একজন অ্যারেস্টও হয়েছে। আগামী দিন যে সিবিআইর হাতে দায়িত্ব আছে, নিশ্চয়ই যদি আরও কেউ কেউ জড়িত থাকে, সিবিআই তাদেরকে অতি দ্রুততার সঙ্গে খুঁজে বের করবে এবং অতি দ্রুততার সঙ্গে তাদের ফাঁসির ব্যবস্থা হবে। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চয়ই আমাদের দাবি এটা। কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এই ন্যাক্কারজনক ঘটনাকে সামনে রেখে যারা রাজনীতি করতে চাইছে তাদের থেকেও বাংলার মানুষকে সজাগ রাখার আমি আবেদন রাখছি। তার কারণ যে বাংলায় যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় আছে, নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের আনাচে কানাচে প্রত্যেকটা রাজ্যে একটা একটা করে ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নিশ্চিতভাবে সেই ঘটনা যাতে না ঘটে মানুষকেও সচেতন হতে হবে, মানুষকেও সাবধান হতে হবে। অন্যায় হলে তার প্রতিবাদে সামনের দিকে এগিয়ে আসতে হবে, সেটা শান্তি শৃঙ্খলাভাবে নিশ্চিতভাবে প্রতিবাদ হবে। কিন্তু একটা ঘটনা ঘটলে তাকে রাজনীতির মাধ্যমে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছে যারা ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে ওঠে না, একটা ঘটনা ঘটলে তাকে সামনে রেখে যেভাবে বাংলাকে অশান্ত করার একটা চেষ্টা, যেভাবে একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে একটা কুচক্র করা হয়, তারও বিরুদ্ধে বাংলার মানুষকে গর্জে উঠতে হবে। এটুকু কথা বলে সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।